সেটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, বিনয়, সূত্র, অভিধর্ম। আজকে এই ত্রিপিটকের একটা পাঠ, সেটা হচ্ছে সূত্র পাঠের আয়োজন করা। সাথে সাথে বিনয়, বিনয় হচ্ছে যে গৃহীদের জন্য বিনয় নিহিত আছে, এবং ভিক্ষু শ্রমণদীর্ঘ ভিক্ষুণী শ্রমণী তাদের জন্য বিনয় নিহিত আছে। নিয়ম বেঁধে দিয়েছেন, কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে কাপড় পরতে হবে, কিভাবে আহার গ্রহণ করতে হবে, কিভাবে শুইতে হবে, কিভাবে জীবনটাকে চালানো যাবে, সেইভাবে দিক নির্দেশনা দিয়েছে ভগবান বুদ্ধ। এগুলো পরীক্ষিত বুদ্ধ হওয়ার পরে 11 বৎসর শুধু তিনি এগুলোকে কি করেছে, শুধু যেটাকে বলে ভালো কোনটা খারাপ কোনটা সেই দিকটা বিবেচনা করার জন্য 11 বৎসর তিনি অতিবাহিত করেছিলেন। বুদ্ধ হওয়ার পরে 11 বৎসর বৎসবার যাওয়ার পরে তিনি বিনয় সৃষ্টি করেছিলেন এই বুদ্ধ শাসনের জন্য। শাসনকে কিভাবে রক্ষা করা যায় এগুলো তিনি দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন। কোনটা রাখলে, কোনটা নিয়ম প্রতিপালন করলেই এই শাসন থাকবে, কোনটা বর্জন করলে এই শাসন রক্ষা হবে, এগুলো চিন্তা করতে করতে বুদ্ধের কাছে 11 বৎসর লেগেছিলেন। আর আমাদের পৃথকজন যারা আছি, আমরা যারা অজ্ঞানী আছি, আমাদের জন্য কত হাজার বছর লাগবে, কত লক্ষ বৎসর লাগবে জানি না। এই তার সেই জ্ঞানের পরিধিত বুদ্ধ চিন্তা অচিন্তনীয় একটা কথা আছে। বুদ্ধ কোন পর্যায়ের জ্ঞানী এটা নাকি অচিন্তনীয় হিসাবে আখ্যায়িত করেছে। আমাদের দ্বারা, পৃথকজন দ্বারা, অজ্ঞানীর দ্বারা, আবিদ্যা পাশ্চাইয়া সংকারা, অবিদ্যার কারণে আমরা যে সংস্কারের মধ্যে ডুবে আছি, আমাদের দ্বারা সেই বুদ্ধ জ্ঞান বিস্তীর্ণ করা সম্ভব নয়। তবু শাস্ত্রের থেকে যে উপলব্ধি হয়েছে, আমাদের শাস্ত্র থেকে যে বিদ্যা অর্জন করেছি, সেই পরিপ্রেক্ষিতে আজকে এই সূত্র যে পাঠ করলে আমাদের কি মঙ্গল হয় এটা আমরা গভীরভাবে বিশ্বাস করেছি বিধায় আজকে পরম্পরা, আমার ঠাকুরদা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার গুরুজন এবং আমরা যারা সংসারে এখন অবস্থান করছি, আমরাও করছি, আমাদের দেখা আমাদের কি ছেলে মেয়ে নাতি পতি এগুলো ধারাবাহিকভাবে রক্ষা করবে। কারণ এখানে একটা বিষয় আছে, সূত্রটা আমি মুখে কিন্তু উচ্চারণ করছি, কিন্তু এই সূত্রের মাধ্যমে যে আমার মহাকল্যাণ হবে, আমার একটা কি গভীর শ্রদ্ধা ভক্তি আছে। না হয়ে আমরা এই সূত্র শুনতাম, তাই না? এই সূত্রের দ্বারা আমরা কি মনে করছি, এই সূত্রের দ্বারা এই কথাগুলো আমরা কথা বলি, সারাদিনেই কথা বলছি, যারা যে কাজ করছে, যারা আমার মা বোনেরা যারা রান্না করছে, যারা বাজার করছে, যারা সংসারে কাছে, প্রতিনিয়ত কথা বলছে, কিন্তু এই কথার সাথে এই সূত্রের কথাগুলোর সাথে কোনো মিল নেই, তাই না? হ্যাঁ, সেগুলো কথা, এবং এই সূত্রে বুদ্ধ যে কথাগুলো লিপিবদ্ধ করা হয়েছে সেগুলো কথা, কিন্তু কথার মধ্যে কি আছে, বিশাল তফাৎ আছে। ইয়াং দুর্নিমিত্তাং অবমঙ্গলাং সাকুনাসাদ্দু, এই কথাটা কিন্তু সংসারের মধ্যে কোনো জায়গায় বলা হয়? হ্যাঁ, সংসারে সংসারাত্থানো সব্বা দুঃখ বিনাশানো, এই কথাটা তো বলা হয় সংসারিক কথায়। কিন্তু বুদ্ধ এই সমস্ত কথাগুলো আমাদের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য এগুলো লিপিবদ্ধ করে দিয়েছে। সুতরাং আমরা তো পরম্পরা আমাদের সেই গুরুর কাছ থেকে, সেই প্রাজ্ঞ ভিক্ষু সংঘ যারা কালগত হয়েছে, যে প্রাজ্ঞ ভিক্ষু সংঘদের মাধ্যমে যে এখনো মুসলিম দেশ হলেও সেই দেশেও এখনো যে বৌদ্ধ শাসন বিরাজমান, এটা একটা আশ্চর্যের বিষয়। পৃথিবীর অনেক মানুষ আছে বাংলাদেশে এবং শ্রীলঙ্কার মতো একটা প্রতিরূপ দেশ বলি আমরা, শ্রীলঙ্কার অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করেছে এখানে বৌদ্ধ আছে কিনা বাংলাদেশে। শ্রীলঙ্কার মানুষে অনেকে বিশ্বাস করে না যে বাংলাদেশে বৌদ্ধ আছে, এটা সবচেয়ে আশ্চর্যের বিষয়। সুতরাং সেই দেশে আমরা কত ভালো আছি এটা কল্পনা করা যাবে না, তাই না? আমরা বৌদ্ধরা কত ভালো আছি এটা কল্পনা করা যাবে। কেন? একমাত্র বুদ্ধের মৈত্রীর গুণে, ধর্মের মৈত্রী গুণে, সঙ্গের মৈত্রী গুণে। সবচেয়ে বড় হচ্ছে বুদ্ধ আমরা দেখি নাই। বুদ্ধের ধর্মটা কে লালন পালন করছে? সেই প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, যারা পণ্ডিত, মহাপণ্ডিত, যাদের ত্যাগের বিনিময়ে সেটা সম্ভব হয়েছে। সে জ্যোতিপাল
শিলাল মহাতেরো, শিলালঙ্কার মহাস্তবীর মহোদয়, আমরা যাদেরকে দেখি নাই, আমি সে তাদের কথা বলছি না, যাদেরকে আমি সচক্ষে দেখেছি, সেই ধর্মরক্ষিত মহাস্তবীর মহাস্তবীর মহোদয়, আজকের সঙ্গরাজ ধর্মসেন মহাস্তবীর মহোদয়, বিশুদ্ধানন্দ মহাতেরো মহোদয়, যে সমস্ত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ আছে, তারা এক মহাত্যাগ করেছে বিদায় সেটা সম্ভব হয়েছে। তারা যদি সংসারের সাথে লিপিবদ্ধ আমাদের চিত্তসিংহের মতো যদি সংসারে আবদ্ধ থাকতেন, তাহলে সেই কর্ম সম্পাদন হতো না, তাই না? তো এই মানুষটা কি করেছে, তাদের জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিনিসটা ত্যাগ করেছে। ত্যাগের বিনিময়ে সম্ভব মানুষ যত বেশি ত্যাগ করতে সক্ষম হয়েছে, তত বেশি তার পূজার পাত্র হয়েছে সে, তাই না? বুদ্ধ যদি রাজসিংহাসনে বসে থাকতো, সেই আজকে 2500 বছর পর্যন্ত আমরা সিদ্ধার্থ নাম বলতাম। সিদ্ধার্থ কি হয়েছে? বুদ্ধ হয়েছে বলে আমরা 2500 বছর নয়, 2500 বছর নয়, শুধু আমি আর আপনি না নিলেন কোনো অসুবিধা নাই। পৃথিবীর 31টি লোকভূমি শুধু বুদ্ধ বলছে, তাই না? যেদিন তিনি কুশীনগরে পরিনির্বাণ লাভ করছিলেন, যে ফুল মাটিতে ফোটে না, শুধু স্বর্গে ফুটে, সেই ফুল বর্ষণ হয়েছিল। বৃক্ষ পর্যন্ত কথা বলেছিল সেদিন। শাল বৃক্ষ, যে শাল বৃক্ষের গাছে ঢালে ফুল ফুটে, সেদিন শিকড়ে ফুল ফুটেছিল। বৃক্ষ পর্যন্ত কথা বলেছিল, একটা জড় পদার্থ, তাই না? তো সুতরাং কেন? তার সেই ত্যাগের বিনিময়ে হয়েছিল। সে যে ত্যাগ করেছিল, 6 বছর কঠোর তপস্যা করেছিল, দুঃখাচারিয়া, এটাকে বলা হয় দুঃখাচারিয়া। পৃথিবীতে একমাত্র বুদ্ধাঙ্কুরাই পারে এই দুঃখাচারী জীবন অতিবাহিত করতে। এত ত্যাগ, না খেয়ে, না দিয়ে, না ঘুমাইয়ে, এত 6 বছর এক নাগারে, আপনি তিন দিন না খেলে কি হবে? বিছানা থেকে উঠতে পারবেন না, তাই না? এক রাত দাগু বলে মাথা ঘুরায়, বলবে বলি আমরা বলি না? আমাদের অসুস্থ হয়ে গেছে, ডায়াবেটিস বেড়ে গেছে, ওই বেড়ে গেছে, এমন লাগছে অমন লাগছে। অথচ সেই দুঃখাচারিয়া, যে বুদ্ধি জ্ঞান লাভ করার জন্য, বুদ্ধ হওয়ার জন্য তিনি যে পরিশ্রম করেছে, জন্মান্তরে ত্যাগ করেছে, জীবনকে ত্যাগ করেছে, ত্যাগ করে বিনিময়ে সেই সম্পদ তিনি লাভ করেছিলেন। তো সুতরাং এগুলো আমাদের যদি সত্যিকার অর্থে শ্রদ্ধা ভক্তি না থাকে, কোনো কর্মই সম্পাদন হবে না। আমার পিতাকে যদি আমি সেবা শুশ্রূষা না করি, কি হবে? এই কি হবে বললেই আমার জীবনে হচ্ছে যে আমি একটা দুঃখ সংযোজন করলাম। তার মানে হচ্ছে যে গুরুজনকে সেবা করা, এগুলো বুদ্ধের কথা। যারা পূজৎসা পূজনে এথাং মঙ্গলাম উত্তমং, 38 প্রকার মঙ্গলের মধ্যে বুদ্ধ কি করেছে? এই গুরুজনের কথা বলেছে, পূজনীয় ব্যক্তি, তাই না? তো এগুলো যদি আমরা স্মরণ না রাখি, যতই উন্নত দেশে থাকি না কেন, জরা ব্যাধি কিন্তু সবার জন্য। জরা ব্যাধি কার জন্য? নাকি বাংলাদেশে জরা ব্যাধি আছে, যে জরা ব্যাধি নাই? তো সুতরাং প্রত্যেকটা মানুষের সাথে কি অপ্রিয়জন, সেগুলো কি অপ্রিয়জন বলছে বুদ্ধ বলছে, আমি যাকে ভালোবাসি আসলে সেই প্রিয়জন নয়। আমার স্ত্রীকে আমি ভালোবাসি, আমার পুত্রকে, আমার কন্যাকে, আমার পিতাকে, আমার সংসারকে ভালোবাসছি, আসলে কি তারা কি প্রিয়? প্রিয় হলে কেন আমি সেখান থেকে আমি দুঃখ পাই? সেই প্রিয়জন মানুষটা মরে যায় গেলে আমি কান্না করি কেন? আমাকে ছেড়ে যায় কেন? আমি তো বলি নাই ছেড়ে যাওয়ার জন্য, সে তো আমাকে জিজ্ঞেস করো না, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। আসার সময় জিজ্ঞেস করে না, যাওয়ার সময় জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না। সেই প্রিয়জন মানুষ আমরা বলি প্রিয়। বুদ্ধ বলছে না, যেটাকে তুমি প্রিয় মনে করছো সেটা হচ্ছে আসলেই অপ্রিয়, যেটাকে তুমি অপ্রিয় মনে করছো সেটাই হচ্ছে প্রিয়, সেটা হচ্ছে জরা ব্যাধি মৃত্যু। কে চায়? কেউ চায় না। কেউ যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, বানতে পারো নাই, কোমরে ব্যথা। আর কেউ যদি জিজ্ঞেস করেন বানতে কেমন আছেন, না বানতে ডায়াবেটিসের জন্য কিছু খেতে করতে পারতেছি। কেউ যদি জিজ্ঞাসা করে বানতে আজকে রাত্রে ঘুম হয় নাই, যে এখন শরীর ভালো লাগতেছে না। প্রতিটা মানুষের মধ্যে কি এটা কেউ চায় না, কিন্তু সব খায়। এটা কথা হচ্ছে কি, এটা হচ্ছে যে এরকম আমরা প্রতিমূলে আক্রান্ত হচ্ছি, প্রতি মুহূর্তে আক্রান্ত হচ্ছি। এই আক্রান্ত থেকে আজকে ভয় নামক একটা জিনিস আছে। ধর্মটা সৃষ্টি হয়েছে কিন্তু ভয় থেকে। কেউ মানুষ, পৃথিবীতে মানুষ আছে গরুকে পূজা করে, বাঘকে পূজা করে, গাছকে পূজা করে। কেন করে জানেন?
এক রাখাল বালক এমনি গল্পের ছলে বলতেছে আর কি। এক রাখাল ছেলে প্রত্যেকদিন তার গরু নিয়ে সেই পাহাড়ে জঙ্গলে সেই গরু চড়ায় আর কি, রাখাল বালক। একদিন হঠাৎ করে এক বাঘ এসে ওই রাখাল বালককে ধরে ফেললো। ধরে ফেলার পরে ওই তার যে প্রত্যেকদিন গরু চড়ায় যে গরু আছে, একটা ষাঁড় ছিল, বিশাল ষাঁড়, দেখতেছে যে ওই বাঘে এসে আমার ওই যে আমাদেরকে চড়ায় রাখাল বালক, তাকে খেয়ে ফেলতেছে। সে এসে দৌড়ে এসে বাঘকে শিং দিয়ে গুথা মারলো, তার সাথে বাঘ পালিয়ে গেল। ওই রাখাল বালক চিন্তা করলো, আজকে যদি আমার গরুটা না থাকতো আমাকে বাঘে খেয়ে ফেলতো। সেদিন থেকে ওই গরুকে পূজা করতে শুরু করলো। এটাই আমার রক্ষাকারক। পৃথিবীতে সৃষ্টি হয়েছে, ধর্মটা সৃষ্টি হয়েছে এই থেকে, এইভাবে, তাই না? হ্যাঁ, পুরো এমন একটা বিপদ আসছে। হ্যাঁ, সেই হঠাৎ করে এক গাছে উঠে, সেই যখন গাছে উঠে গেল, তাকে আর সিংহ বা মানে অন্যান্য প্রাণী, হিংস্র প্রাণী গাছে উঠে সেকে বক্ষণ করতে পারছে না। সেই চিন্তা করলো, এই গাছটাই তো আমাকে রক্ষা করেছে, এই গাছ যদি না থাকতো আমার প্রাণ বাঁচতে পারতাম না। সেই দিন থেকে সেই গাছটাকে এইভাবে এটা হচ্ছে যে সনাতন ধর্ম, এটাকে বলা হয় সনাতন ধর্ম। অনেকেই হিন্দুকে সনাতন ধর্ম বলে, এটা অপব্যাখ্যা করে। সনাতন মানে হচ্ছে পুরনো ঐতিহ্য। এই পুরনো ধর্ম থেকে, যেমন আমাদের উত্তরবঙ্গের মধ্যে এখনো গাছ বাসকে পূজা করে, এটা হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু ধর্ম আসছে অনেক পরে। সিন্ধু থেকে হিন্দু, একটা নদী থেকে হিন্দুর উৎপত্তি। অনেকে বলে যে সনাতন ধর্ম হিন্দু, আমরা